নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় ১৯ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে। বিমানবন্দরের এক কর্মকর্তার বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট এই খবর জানিয়েছে। বিমানবন্দরের মুখপাত্র প্রেমনাথ ঠাকুরের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, পোখরাগামী উড়োজাহাজটি ক্রু সহ ১৯ জন ছিলেন। নেপালের পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় পাইলট বেঁচে গেলেও প্লেনে থাকা অনেকে মারা গেছেন। নেপালের পুলিশের মুখপাত্র দান বাহাদুর কার্কি এএফপিকে জানান, সূর্য এয়ারলাইন্সের পরীক্ষামূলক ফ্লাইটটিতে ২ জন ক্রু ও ওই কোম্পানির ১৭ জন কর্মী ছিলেন। তিনি এ সময় আরও বলেন, উড়োজাহাজটি স্থানীয় সময় বেলা ১১টার দিকে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এক বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধারের প্রচেষ্টায় সহায়তা শুরু করে। উড়োজাহাজে চলাচলের নিরাপত্তার ক্ষেত্রে নেপালের বেদনাদায়ক স্মৃতি রয়েছে। দেশটিতে কয়েক দশক ধরে ছোট উড়োজাহাজ ও হেলিকপ্টার দুর্ঘটনা ঘটতে দেখা যায়। অপর্যাপ্ত প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণের কারণে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা জর্জরিত দেশটিতে উড়োজাহাজ পরিষেবা খাত। নেপালের সবশেষ বড় বাণিজ্যিক ফ্লাইট দুর্ঘটনাটি ছিল ২০২৩ সালের জানুয়ারিতে একটি ইয়েতি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ পোখরায় অবতরণের সময় বিধ্বস্ত হয়। এতে ৭২ জন আরোহীর সবাই মারা যায়। ১৯৯২ সালে কাঠমান্ডু বিমানবন্দরের কাছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হলে ১৬৭ জন আরোহী মারা যায়। ওই বছরের শুরুতে একই বিমানবন্দরের কাছে থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এতে ১১৩ জন নিহত হয়। তানজিল হাসনাত, এমসিটিভি, ইউএসএ।